ভালো ভালো থাকবেন। কিছুদিন পরে আমি আসছে লাইভে, 4-5 দিন হয়েছে। আমি দেখছি কিছুদিন থেকে কিছু নেতারা নিজেকে কি বুঝছি আমি বুঝতে পারছি না। এই 2-3টো নেতা এই জেলাতে, আর নেতা নেই নাকি? এরা এই জমা জমা 8 দিনে আসছেন, নতুন করে পদ পাইছে বলে কি আপনি আপনি বিরাট হরিদাস পাল মনে করেছে নাকি? কিছু কিছু মিটিং এ বলছেন আমরা সেটা কই নেই। যাকে বোঝার দরকার, ইয়া এই জেলাতে যে পশ্চিম বাংলায় যে এই জেলা ছেড়ে দিন, যে জেলাতে যে তৃণমূল কংগ্রেস করে যায়, যে তৃণমূল কংগ্রেস করে ও মমতাদিকে দেখে করে আর অভিষেক ব্যানার্জিকে দেখে। বাকি সবাইকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব পালন করার জন্য, সবাইকে লেকে চলার জন্য। কিছু মিটিং এ আমি দেখছি কাউকে জিজ্ঞেস করছে তোমার এরিয়াতে কত লিড হয়েছে, তোমার এরিয়াতে লিড কেন হয়নি। মার যায় যাকে কই এই জিজ্ঞেস করছে না, যার বিধানসভা ইলেকশনের পরে 1 লাখ লিড পাইছিল যে বিধানসভাতে, ও বিধানসভা 2024-এ 40,000-এ আসছে। তো 2 সালের মধ্যে 60,000 মার্জিন কম হয়ে গেছে। আর ও জেলা প্রেসিডেন্ট বি হয়েছে। আর জেলা প্রেসিডেন্ট হওয়ার পরে পান্ডেশ্বর বিধানসভাতে 40,000 মার্জিনে আসছে। আগামী 24-এ ইলেকশন আসছে, কি হবে ভগবান জানে। संगठन को मजबूत করার জন্য সবাইকে লেকে চলতে হবে, সবাইকে একসঙ্গে রাখতে হবে। নিজেকে বুঝবে আমি সব কিছু আর আমি অমুককে বাইপাস করে চলবে, ও রাজনীতিতে হয় না। সবাইকে একসঙ্গে লেকে চলতে হবে, এই শিখিয়েছে মমতাদি। পার্টিকে মজবুত করার জন্য শিখিয়েছে। যাকে আপনার দায়িত্বতে আছেন, যে যে দায়িত্বতে আছেন, যাকে পার্টিকে মজবুত করতে হবে। আর সবাই মমতাদি অভিষেক ব্যানার্জিকে দেখে দল করে अहंगारे চলতে শুরু করেছে, টাকার अहंगार দেখাচ্ছে। আমি বুঝতে পারছি না বিজেপি কে মাইলেজ দিচ্ছে, যে বিজেপি কিছু নেই এই জেলাতে, আর ওই বিজেপির সঙ্গে মারামারি করে বিজেপি কে হাইলাইট করে দিচ্ছে। আমি বুঝতে পারছি না কেন এরকম করছে। আমাকে লাগছে এরা বিজেপি দালাল আছে, এইসব নেতা বিজেপি দালাল আছে। আজকে বলবে তোমাকে আমি টিকিট তোমাকে তুমি টিকিট পাবে না, তো এরা কি দল করবে? এরা বিজেপিতে পালিয়ে যাবে। अब सच्चा तृणमूल होते सीखते হবে, মমতাদি বফাদার সৈনিক হতে হবে, যার জন্য ত্যাগ করতে হবে, মন বড় করতে হবে। নিজেকে হাঙ্গার লেগে চলবে তো দল বরবাদ হয়ে যাচ্ছে। হাঙ্গার ছেড়ে দিন, টাকা বেশি টাইম হাতে থাকবে না, টাকার হাঙ্গার দেখাবে না। তৃণমূল কংগ্রেসকে মজবুত করুন। তৃণমূল কংগ্রেস আছে তো আমরা সবাই আছে। বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য আপনারা জন্ম হয়েছে। আমরা বিজেপির সঙ্গে লড়াই করে যাচ্ছি, বিজেপিকে ফিনিশ করার জন্য চেষ্টা করছে। আর কিছু লোকের চামচা বেলচা বিজেপিকে হাইলাইট করে দিচ্ছে, বিজেপিকে মাইলেজ করে দিচ্ছে এই জেলাতে। আর এরা সবাই আমরা এনকোয়ারি করতে যাবেন না, সবাই শুভেন্দুর সঙ্গে অ্যাডজাস্টে আছে, শুভেন্দুর সঙ্গে হাত মিলে চলে, কাউর না কাউর চামচা শুভেন্দুর সঙ্গে দেখা করে বিজেপিতে। এসব আমরা বরদাস্ত করবো? বরদাস্ত করার জন্য আমরা তৃণমূল করে যে বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে। আর নিজেকে বলে আমার এই 3-4টো নেতা আছে আর কই নেই। তুমি কতদিন থেকে নেতা হয়েছে রে? কতদিন থেকে নেতা হয়েছে বাবুয়াতে? জুমা 8 দিনে তোমাকে ক্ষমতা পাইছি বলে তুমি নেতা? ক্ষমতার অহংকার দেখাবে না, বলে দিচ্ছে। আমরা মমতাদির সৈনিক, মমতাদিকে দেখে রাজনীতি করে।
অভিষেক ব্যানার্জিকে দেখে রাজনীতি করে। আর নিজে এই এরিয়া সর্বনাশ করে দিয়েছে, আর লম্বা লম্বা কথা বলছে, কাউকে নিচে দেখাবার জন্য চেষ্টা করছে। আমরা ডাইরেক্ট মামদাজির সঙ্গে দল করে আসছে, ইয়া কংগ্রেস থেকে কংগ্রেসের নামে কংগ্রেসে থাকে মামদাদিকে গালি দেখে আসি নাই। আমরা মামদাদির সঙ্গে রাজনীতি করেছি, যে দিন থেকে আমরা রাজনীতিতে আসেছে ওই দিন থেকে মামদাদির সঙ্গে আছে, আর মামদাদির সঙ্গে থাকবো। তোমরা 2021 বিজেপি টিকিট নেওয়ার জন্য দৌড়াদৌড়ি করেছিল, তৃণমূলের টিকিট না পাবে তো, আর আজকে তোমরা বড় নেতা হয়ে গেছে নাকি? কাউকে নিচে দেখাবার জন্য ওই মিটিং এ আনসার্ড কথা বলছে। সম্মান দিতে জান শিখো পেলে, তব তুমি সম্মান পাবে। আর হাঙ্গারে চলবে না তো কই বরদাস্ত করবে না, বলে দিচ্ছে। এক না একদিন ভুগতে হবে। এইসব নেতার টেনিয়ে যে আছে না, বিজেপির সঙ্গে অ্যাডজাস্ট করে চলছে। আর আমার থেকে বেশি কথা বলাবে না, আর हम लोग বিরুদ্ধে कोई मीटिंग এ আজে বাজে কথা বলবে না, বারবার বলে দিচ্ছে তোমাকে। 2021 বিজেপি টিকিট লিবার জন্য দৌড়াদৌড়ি করেছে, আজকে লম্বা ডায়লগ মারছে। আমরা দিদির সঙ্গে আছি, দিদির সঙ্গে থাকবো, দলে कोई দায়িত্ব থাক না থাক, মামদাদির সঙ্গে আছে, মামদাদির সঙ্গে থাকবো। তৃণমূলের সঙ্গে আছে, তৃণমূলের সঙ্গে থাকবো। ভালো করে বুঝ। জয় বাংলা, মামদাদি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। না, কিছুটা উনি সত্যি কথা বলেছেন যে ও অত্যাচার তো করছে মানুষের উপর। আর 2021 ও বিজেপিতে আসতে চেয়েছিল কিনা আমি জানি না, কিন্তু এখনও আসতে চাইছে। কিন্তু আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে এই ধরনের দেশদ্রোহী, অত্যাচারী এবং দুর্নীতির সঙ্গে যুক্ত ব্যক্তিকে আমাদের দলে কোনো জায়গা দেওয়া হবে না। এবং ওদের নেতারাই বলে দিচ্ছেন ওর চরিত্র কি, ও কী ধরনের ব্যক্তি, কি করছে না করছে সবটা ওরাই বলে দিচ্ছেন। টাকা পয়সা ছাড়াও কিছুই চেনে না, সেটা ওর নেতারাই বলে দিচ্ছেন। এবং অন্য কেউ না, ওনাদের দলের রাজ্য কমিটির সম্পাদক তিনি বলছেন। তো রাজ্য কমিটির সম্পাদক যখন জেলা সভাপতি নিয়ে কিছু বলছেন, নিশ্চয়ই রাজ্য কমিটির সম্পাদকের বক্তব্য গুরুত্ব পাওয়া উচিত। এবং আমরা এতদিন যেটা বলছিলাম বিজেপি তরফ থেকে যে ও এক অত্যাচারী ব্যক্তি, দুর্নীতিগ্রস্ত, আমাদের এই যে দাবি ছিল সেটাই আরো জোর পেল। একটু বলে দাও দাসুদা, আপনার নিয়ে যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কি আপনি এটা নিয়ে কি উপর মহলে কাউকে জানাবেন? উল্টো পাল্টা করো না, ঠিক আছে? দাসু আমার দলের সিনিয়র লিডার,